রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জিগাতলা পুরান কাঁচাবাজারের পাশের একটি হোস্টেল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতারা রুমি ওই হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোস্টেল কর্তৃপক্ষ ও অন্যান্য বাসিন্দারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। হাজারীবাগ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, তারা খবর পেয়ে জিগাতলার ওই নারী হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে জান্নাতারার রুমের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত জান্নাতারা রুমি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। রাজনৈতিক মহলে তিনি পরিচিত মুখ ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় সূত্র নিশ্চিত করেছে যে রুমি দলটির ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। পুলিশ বর্তমানে হোস্টেল কর্তৃপক্ষ ও রুমির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছে, রাজনৈতিক কারণে কোনো চাপ ছিল কিনা বা পারিবারিক কোনো কলহ ছিল কিনা সব দিক মাথায় রেখেই তদন্ত চলছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।